আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু। আশা করি আপনারা ভালো আছেন। আজকে যে প্রসঙ্গটা নিয়ে আসলাম এটা হলো ফাইনাল এক্সিট। সৌদি আরবে প্রতিনিয়ত ফাইনাল এক্সিট কফিলটা দিচ্ছে বা কোম্পানিরা দিচ্ছে, যে কোনো কারণে হোক আপনার সাথে বনিবন্ত হচ্ছে না বা আপনার সাথে তাদের একটা মিল হচ্ছে না, এই কারণে কিন্তু কফিলটা বা কোম্পানিটা রাগ হলেই ফাইনাল এক্সিট দিয়ে দেয়। তা আমি ফয়সাল আপনাদের সাথে আছি, স্টেপ বাই স্টেপ বলবো ফাইনাল এক্সিট দিলে আপনি করণীয় কি এবং কিভাবে দেশে যাবেন এবং না গেলে কি সমস্যা পড়তে পারেন। ফাইনাল এক্সিট দিলে প্রথমত আপনি কাজ করবেন 60 দিনের ভিতরে চেষ্টা করেন বাংলাদেশে চলে যাওয়ার জন্য। বাংলাদেশে গেলে আপনার জন্য কেন ভালো হবে, আপনি যদি পরবর্তীতে নতুন কোনো বিষয় সৌদি আরবে আসতে চান অনায়াসে আশা করতে পারবেন, কোনো সমস্যা নেই, জঞ্জাট ঝামেলা ছাড়া। আর যদি 60 দিনের পারিয়া যায় তাহলে কিন্তু আপনি সমান লগ্নকারী হিসাবে আপনি গণ্য হবেন, মুখালিফ হিসাবে আপনি গণ্য হবেন। তখন কিন্তু এরপরে দেখা গেছে আপনি ফাইনাল এক্সিটটা কিন্তু অনেকেই জিনিসটা ভাবেন যে কফিল সারা কিন্তু ফাইনাল এক্সিটটা কাটতে পারবো বা ফাইনাল এক্সিটটা উঠাইতে পারবো, এই কথাটা ভুল। ফাইনাল এক্সিট কফিল দিতে পারে এবং কফিল উঠাতে পারে। এছাড়া অন্য কেউ আপনি দালাল দিয়া টাকা পয়সা দিয়ে কেউ দিয়ে চেষ্টা করে ব্যর্থ হবেন, কিন্তু অযথা আপনার পয়সাটি মাইরা খাবে, আপনি ধোকায় পড়বেন, পরে আপনি একটা আফসোস করবেন আরে কি কাজটা করলাম। আমাদের কথা সবসময় ফলো রাখবেন, খেয়াল করবেন। আমরা সব ইউটিউবারে কিন্তু একটা কথা বলে থাকি, ফাইনাল এক্সিট একমাত্র কফিল দিতে পারে এবং ইচ্ছা করলে কফিলের সাথে আপনি মিলে বসে যেটা সমঝে আসতে পারেন, কফিলে বিনা খরচে ফাইনাল এক্সিটটা উঠাই দিতে পারবে। উঠাই দেওয়ার পরে কফিলের সাথে একটা ভালো আপনার সম্পর্ক হয়ে গেলে আপনি রইলেন, নাইলে ট্রান্সফার হয়ে গেলেন বা দেশে চুরিতে আসতে পারবেন। কিন্তু আপনি 60 দিন পরে গেলে যদি না আসেন তাহলে কিন্তু ফাইনাল এক্সিটে আপনার কেউ তো কাটতে পারেন। আমি আগেও বলছি, এখনো বলছি, ফাইনাল এক্সিট আবার এটা রিনিউ করার পরে ফাইনাল এক্সিট রিনিউ করে আপনি দেশে চলে যেতে পারবেন। ছোট ছোট মক্তবাদে সৌদি আরবে অনেক জায়গায় আপনি পারবেন এবং এটা আমরাও করে থাকি। আমার কাছে দিলেও আমিও করে দিতে পারবো, আপনি দেশে চলে যেতে পারবেন। তবে এটা আপনার কতটুকু শিওর আপনি আসতে পারবেন কিনা না আসতে পারবেন এটা অন্য হিসাব। এর মধ্যে অনেকেই কিন্তু আসতে পারে না, আপনার 60 দিন পরে পার হয়ে গেলে রিনিউ করে যখন দেশে যায় আসতে পারে না, বা অনেকে আসতে পারলো এটার অনেক কাঠঘর পৌঁছাতে হয় বা অনেকের অস্ত্র দিয়া বা হাত দিয়া বা দালাল দিয়ে আপনি আসতে পারে, কিন্তু অনেকে আসতে পারে না, এটা আমার জানা সত্ত্বে আমি দেখছি অনেকে আসতে পারে না। এবং অনেকে রিনিউ করেও আপনি দেশে যাইতে পারে না। কিছুদিন একটা মেয়ে অনেকদিন ঘোরাঘুরি করছে, সে যাইতে পারে না, এখন পর্যন্ত সে বৈশাখ যাওয়া মক্তব আমেল বিভিন্ন জায়গায় করছে এবং ছোট ছোট মক্তবিল করছে, কেউ কাজটা করে দিতে পারে না। এরকম অনেক আছে। ডোমেস্টিক ওয়ার্কার বেলা তো অনেক সমস্যা, আর আপনার জেনারেল ওয়ার্কার বেলা যাই হোক এটা সহজভাবে হইয়া যায়। যারাই এই ভুল ধারণার ভিতরে আছেন যে 60 দিন পরে যাক আমি কাজ করব, একদিন সময় হলে আমি চলে যাব, এই কাজটা কখনো করবেন না। কারণ 60 দিন যখন পার হয়ে যায় তখন কিন্তু আপনার এই ফাইনাল এক্সিট আলাদার কিন্তু বিরাট একটা সমস্যার সম্মুখীন হতে হয়। আপনি কোথাও গিয়ে কিন্তু আপনি এই কাজটা করানো যায় না, তবে রিএন্ট্রি করে যাইতে পারবেন। এরপর দেখেন, আমি আপনাকে এই আমার ভিডিও বানানোর উদ্দেশ্যই যাতে যারা নতুন বা যারা পুরানো আপনাদেরকে উপকৃত করা। আপনি এটা করতে পারেন 60 দিনের ভিতরে যদি চলে আসেন তো আপনার জন্য অনেক বেটার হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমি আপনাদেরকে কি বুঝাতে চেয়েছি এবং কি বলছি। এইটা যদি আপনি ফলো করেন, আর আমার একটা অনুরোধ থাকবে, আমার ভিডিওটা যারাই দেখবেন শেয়ার করে দিবেন। অনেক নতুন প্রবাসী আছে, বিশেষ করে ফাইনাল এক্সিট খাইতেছে, আপনার টার্মিনাল হচ্ছে হুরুব আসতেছে, তারা অনেকেই জানে না এই ব্যাপারটি কি করব না করব। না জানার কারণে এরা দালালের চক্রে পড়ে এবং পেরেশান হয়ে অনেক সময় অনেক বিপদের সম্মুখীন হয়। তো শেয়ার করে দিলে আপনার একটা শেয়ার যদি একদিন উপকৃত হয়, আপনিও তার কাছে থেকে দোয়া পাবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কমেন্ট করবেন, লাইক দিবেন। লাইক দিলে উৎসাহিত হই। আর আমি বিশেষ করে আপনারা সবাই জানেন আমি সবসময় বলে থাকি যে আমি সৌদি আরবের সব কাজ করি ইনশাল্লাহ আপনাদের দোয়ায়। আর আমার ফেসবুক পেজও আছে, ফেসবুক পেজে ভিডিওটা দেওয়া থাকবে, ফেসবুক পেজেতে ঘুরে আসতে পারেন। ফেসবুক পেজে ফেসবুক পেজে ঘুরে আসলে আমার সব ভিডিওগুলো পাবেন। আমি যেটা ইউটিউবে দিই এটাও ফেসবুকে দিয়ে থাকি। আর আই বটন আমি এই ভিডিওগুলি দিয়ে থাকবো, কিছু এই সম্পর্কে কিছু ভিডিও আমি আই বটনে দিয়ে থাকবো, ওইখানেগুলো আপনারা নিতে পারবেন। আর আমি প্রথমত বলেছি আমি সৌদি আরবের অনেক কাজই করে থাকি ইনশাল্লাহ আপনাদের দোয়ায়। আমার দোয়া করবেন, আপনাদের দোয়া ইনশাল্লাহ আমার যে পরিবারের চ্যানেলের যারা অংশগ্রহণ করেছে তাদের অসংখ্য ধন্যবাদ, যারা অংশগ্রহণ করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটা আপনাদের দোয়া আস্তে আস্তে বড় হচ্ছে, আমি দোয়া করি আপনারা আমাকে সাপোর্ট দিবেন। আমি সৌদি আরবের ইকামার নাম্বার, পাসপোর্ট মালুমাত, জিয়ারা ভিসা এবং ফ্যামিলি ভিসা, যারা উমরাতে যেতে চান তাদেরকেও আমি সহযোগিতা ভিসা দিতে পারবো, যেতে পারবেন আমার মারফতে। এবং এয়ারপোর্টের প্রিন্ট, জাহাজের প্রিন্ট ইনশাল্লাহ আপনাদের দোয়া, যারা অবৈধ যারা দেশে যেতে চান তাদেরকে আমি দেশে পাঠিয়ে থেকে আমার লোক আছে, আমাদের লোকের মাধ্যমে আমি বিশেষ করে বলতে কি সৌদি আরবের সব কাজ ইনশাল্লাহ আমি করে থাকি আপনাদের দোয়ায়। আমি সৌদি আরবের 3টা কোম্পানির ভিসা আছে, একবার অরিজিনাল কোম্পানি, এখানে কোনো মিথ্যা না প্রতারণা, আল নাহাদি, আল দাওয়া এবং আল লেমন। আর ইউরোপের আমি কাজ করে থাকি আপনাদের দোয়ায়, সেনজেন যুক্ত দেশ বুলগেরিয়া, অস্ট্রিয়া, স্লোভাকিয়া, নন সেনজেন দেশ আপনার সার্বিয়া, আলবেনিয়া।
আপনি যদি কেউ যেতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে আমার স্ক্রিনে, যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমি আপনাদের কমেন্টের জবাব এবং আপনাদের ভয়েসের জবাব অবশ্যই আমি দেবো। আমি সবসময় চেষ্টা করি দেওয়ার জন্য, আমি সবসময় দিয়ে থাকি, ইনশাআল্লাহ আপনাদের জবাব দিব। আর যদি কেউ যেতে চান আমাদের যোগাযোগ করতে পারেন। আমাদের কাজ একবার আমরা নিখুঁতভাবে করে থাকি, যে কোনো কাজ ইনশাআল্লাহ আপনাদের দোয়া আমি নিখুঁতভাবে করে থাকি। আর আমার মুখ্য উদ্দেশ্য হলো প্রবাসীদের সেবা করা, টাকা ইনকাম করার কোনো আমার মুখ্য উদ্দেশ্য না, প্রবাসীদের সেবা করা। আমাদের পাশে থাকবেন, আমি যখন সেবা করতেছি আমার পাশের দ্বারা আপনারাও চেষ্টা করবেন ক্ষুদ্রভাবে সবাইকে সেবা করা। আজকে পর্যন্ত এখন